আমিও তানিশাকে কপি করলাম। আসলে কি বলেন তো, এটাকে কি কপি বলে? একজনেরটা দেখে কি একজন বানাইলি সেটা কি কপি হয়? অনুপ্রেরণা তো বলতে পারেন, তাই না? কারণ একজনেরটা দেখে যদি আরেকজন বানাইতে পারতো, তাহলে তো সব সোজাই হয়ে যেত, সবাই ঘরে ঘরে বানাইতো। সবাই যে দেখি সেই কাজটা শিখবে, সেই কাজটা দিয়ে বানাতে পারবে, এমন কিন্তু কথা না। তো চলেন এই গল্পে চলে আসি। এটা আমার এটা আমার শাড়ি বললেও ভুল হবে, কারণ এটা আমার শাড়ি না, আমার বোনের শাড়ি, ওর কাছ দিয়ে নিয়ে এসেছি। বললাম ছোট্ট একটা পরিবর্তন করে দেব, আর এইটা দেখলে তুই অবাক হয়ে যাবি যে তোকে এত সুন্দর লাগবে। জাস্ট ছোট্ট একটা পরিবর্তন করে দেব, শাড়িটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এই শাড়িটার পরিবর্তন করার জন্য ছোট্ট একটা লাভ শেপের মতন কাগজটা কেটে নিয়েছি, যাতে এই কাজটা করতে খুব সহজ হয়। তোমরা এরকম করে নিতে পারো, তাহলে তোমাদের অনেক সোজা হবে কাজটা করতে। যারা লাভ আঁকতে পারো না তারাও কিন্তু এইটা খুব সহজে আঁকতে পারবা। আর লাভ আঁকতে পারে না এমন কোনো ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া খুবই, তাই যে সবাই লাভ আঁকতে পারে, কিন্তু তারপরও যারা আঁকতে পারো না তারা কিন্তু এরকম ছোট একটা কাগজে কেটে নিতে পারো, তাইলে এরকম আঁকতে অনেক সোজা হয়ে যাবে। আর যারা এই কাগজটাও কাটতে পারবে না বা প্রত্যেকবার দিতে অনেক ঝামেলা হবে, তারা এরকম একটা আলো দিয়ে লাভ শেপের মতন কেটে নিবে একবারে জন্য, জাস্ট দিবা তাইলেই হয়ে যাবে। আলু বা সবজি দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় খুব সহজে। দেখবা এক নিমিষে আমি শাড়িটা কিভাবে চেঞ্জ করে ফেলি, আর 1 মিনিটের মধ্যে সব কাজগুলো কিন্তু হয়ে যাবে। এরকম দুইটা অপশন দিয়ে দেখিয়ে দিলাম, তোমাদের কাছে যেইটা সহজ হয় সেইটা দিয়ে কাজ করতে পারো এরকম। আজকে আমি এখানে ফেব্রিক কালারটা ইউজ করছি। তো তোমরা এই কালারটা বা যেটা মিক্স করে ওই কালারটাও ইউজ করতে পারো, তবে ফেব্রিক কালারটা কিন্তু ফেব্রিকের জন্য খুবই ভালো। এরকম অনেক কালার আছে, তোমাদের যেই কালারটা দরকার সেইটা নিতে পারো। আমি এখানে নীল শাড়ির সাথে সাদা রং দিয়ে কাজটা করব। জাস্ট দেখবা যে কীভাবে 5 মিনিটে পুরো একদম শাড়ি পুরো কাজটা হয়ে যায়। এই যে দেখো, আলুর ভিতরে একটা কলম দিয়ে নিয়েছি যাতে দিতে সুবিধা হয়। তারপর আমার তো ব্রাশ ছিল না, যেহেতু আমি রেগুলার এরকম কাজ করি না। জাস্ট মেকআপের তুলি দিয়ে ভালো করে রং দিয়ে এখানে প্রেস করলে কিন্তু হয়ে যাবে। প্রথমটা আমার ছেলে হাত দিয়ে কিন্তু একটু নষ্ট করে দিয়েছে, দেখতেই পারতেছো যে মাঝখানে কিন্তু ওর হাতটা দিয়েছে, তাই একটু এবড়া থাবড়া হয়ে যাবে। দেখো পরেরগুলা কিন্তু সব ঠিক হয়ে যাবে। এরপরে তোমরা কিন্তু ব্রাশ দিয়ে ভরাট করে দিলেই হয়ে যাবে। খুবই সহজ আর খুবই ইজি। যারা একদমই কাজ পারো না বা আর্ট করতে পারো না তাদের কাছে মনে হবে যে ইজি একদম। একটু বেশি করে রং দিয়ে এরকম ছাপ দিলে কিন্তু হয়ে যাবে। এরপরে তোমরা একটু ব্রাশ দিয়ে জাস্ট একটু ভরাট করে নেবা, তাইলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এরকম কিন্তু কাজ করতেছিলাম বা ওই কাগজটা দিয়ে কাজ করতেছিলাম, তারপর মনে হলো যে একটু লেট হয়ে যায় কাজ করতে, এর থেকেও ফাস্ট কিভাবে করা যায়। এর জন্য আগে আমি প্রত্যেকটা আলো দিয়ে প্রথমে ছাপ দিয়ে নিয়েছি। প্রত্যেকটা শাড়ি একদম যেখানে যেখানে দরকার তোমরা এখান থেকে ইচ্ছা মতন দিতে পারো, যা এরকম রুচি তোমাদের। বেশি ঘন করেও দিতে পারো বা বেশি হালকা করেও দিতে পারো, এখানে কোনো ঝামেলা নাই। আর মাত্র 50 টাকায় কিন্তু আমি পুরো শাড়িটা একদম কাজ করে ফেলেছি। মাত্র 50 টাকায় কিন্তু তোমরা একদম পুরো শাড়ির লুকটাই চেঞ্জ করে দেবে। আর এখানে পুরো শাড়িটা এরকম ছাপ দিয়ে নিয়েছি প্রথমে, কারণ আমার মেঝেতে লেগে যাচ্ছিল, রংটা শুকানোর টাইম পাইতেছিল না। এর জন্য প্রথমে আগে যে জায়গায় আমি কাজগুলো করব, রং দিব, সেই জায়গায় আগে প্রথমে ছাপ দিয়ে নিয়েছি। এরপর এরকম যেহেতু আমার কোনো ফ্রেম নাই, তাই জানালার সাথে কোনো রকম টানিয়ে এবার পুরা লাভগুলো ভরাট করে নিচ্ছি। তাইলে কিন্তু একদম শেষ। এখন এই যে লাস্টে সব কিছু ভরাট করে নিয়েছি, এই পরে কিন্তু কাজটা শেষ। আর এই পর্যন্তই ছিল পুরো শাড়ির কাজটা, আর কোনো কিছুই চেঞ্জ করি নাই। জাস্ট 50 টাকা দিয়ে একটা ফেব্রিক রঙে এনে পুরো লুকটাই চেঞ্জ করে ফেলেছি। এই তো দেখো এই শাড়িটা পরে কত সুন্দর লাগছে, আর একদমই শাড়ির লুকটাই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। একদম এক রঙের নীল শাড়ি থেকে কিন্তু এইটা আরো বেশি ভালো লাগছিল। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর আমার শাড়িটা রিক্রিয়েট করা জানাবা, কেমন হয়েছে, আর কে কে এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও এক্ষুনি। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।